সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আমার ভাবনা স্টুডিওতে। আজকে ভিন্নধর্মী একটি সমস্যা নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। হয়তো এই সমস্যাটি অনেকে শুনেছেন, আবার যারা শুনেননি তাদেরকে হয়তো অবগত করছি, আর যারা শুনেছেন তারা মূল বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুরোধ করছি এবং সেই আমন্ত্রণ জানিয়ে আমাদের এই প্রোগ্রামটি শুরু করছি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি ডক্টর এস.এম. নওশের। আসসালামু আলাইকুম। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, সরাসরি আমরা আলোচনায় চলে আসলাম। আচ্ছা, আমরা অনেক সময় এই বিষয়টা জানি, হয়তো বা ডিপলি জানি না। আমার ভাবনা স্টুডিওর দর্শকদের জন্য আজকে নতুন একটা বিষয় আপনি আলোচনা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সেটা হলো উইন্টার ডিপ্রেশন। আচ্ছা, এই বিষয়টা যদি খুব সংক্ষেপে বলতেন, আসলে এই বিষয়টা কি, উইন্টার ডিপ্রেশনটা কি? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে এখন তো শীতের মৌসুমে আসলে এটা হয়। এটার অরিজিনাল নামটা হচ্ছে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, যেটাকে সাধারণ নামে বলা হয় উইন্টার ডিপ্রেশন। অরিজিনাল নামটা হচ্ছে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, এবং এটা শীতকালে যেহেতু হয় এই কারণে এটার নামটা দেওয়া হয়েছে উইন্টার ডিপ্রেশন। সাধারণত যেটা হয়, আমরা কখন বলবো উইন্টার ডিপ্রেশন, সেটা হচ্ছে একটানা 2 সপ্তাহ উপরে যদি কোনো মানুষের শীতের সময় যদি তার কাজে কর্মে আগ্রহবোধ না থাকে, কোনো কাজে উৎসাহবোধ না থাকে, সে যদি সবসময় মন খারাপ নিয়ে সবসময় যদি সে পড়ে থাকে, সে যদি কোনো কিছুতে মানে মন বসাতে না পারে, এরকম সিমটম গুলো যদি থাকে, তাহলে সেটাকে আমরা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বা উইন্টার ডিপ্রেশন আমরা বলতে পারি। আচ্ছা, সম্মানিত দর্শক, খুব সুন্দর একটা বিষয় আমরা জানলাম। হয়তো শীত আসলে আমরা মনে করি শীত লাগছে, কাজ করতে ভালো লাগছে না, এটা তো স্বাভাবিক। কিন্তু এটাও যে একটা ডিজিজ আছে, সেই জিনিসটা কিন্তু আজকে আমাদের অতিথির মাধ্যমে আমরা খুব সহজেই জানতে পারলাম। আচ্ছা, এই যে ডিপ্রেশনটা, এটার আপনি অলরেডি লক্ষণটা বলেছেন, তারপর যদি স্পেসিফিক করে আরও কিছু লক্ষণ বা এটার কারো ওটা যদি তুলে ধরার চেষ্টা করতেন। মানে এটা সাধারণত হয় কি, যে আমরা যে বলি না ডিপ্রেশন বা বিষণ্ণতা, সেটারই একটা স্পেসিফিক একটা মানে যে এটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে এই কারণে যে এটা শীতের সাথে সম্পর্কিত বলে এটাকে আমরা আলাদাভাবে ক্যাটাগরাইজ করে দেওয়া হচ্ছে। আদারওয়াইজ এটার যা সিমটম সেগুলো সবই আপনার ডিপ্রেশনের সাথে মিলবে। একটানা 2 সপ্তাহ বেশি যদি সে কোনো কাজে উৎসাহবোধ না করে, সে যদি সবসময় মন খারাপ করে থাকে, আর যদি দেখা যায় যে খুব হঠাৎ করে খুব ঘুম বেশি হয়ে যাচ্ছে, আবার তার খাবারের প্রতি চাহিদাটা কারো ক্ষেত্রে খুব বেশি বেড়ে যাবে, কারো ক্ষেত্রে একেবারে কমে যাবে, এরকম যদি সিমটম গুলো যদি অন্তত 2 সপ্তাহ বা তার বেশি সময় থাকবে, তাহলে এটা শীতের সময় যদি এটাও যদি হয়, তাহলে সেটা 2 সপ্তাহ বেশি হইতে হবে। 2 সপ্তাহ বেশি হলে সেটাকে আমরা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার আমরা বলতে পারবো। এবং এটাকে আরেকটা বিষয় আছে, পরপর যাদের এটা হবে তাদের পরপর 2টা শীতের মধ্যে কিন্তু এই একই সিমটম গুলা দেখা দিবে। এই জন্যই এটাকে আমরা মানে আলাদাভাবে এই বিষয়টা যদি আবার বলতেন দর্শকটা একটু, মানে পরপর কয়েকবার পরপর 2 সিজনের শীতের মধ্যেই যদি তার এই একই রকম একই ধরনের বিষয়গুলি দেখা যায়, তার মধ্যে পরিলক্ষিত হয়, তাহলে আমরা মনে করব যে এই বিষয়টা তার হয়েছে। অন্যান্য যে স্বাভাবিক যে মন খারাপ লাগা, এটা না, একটা রোগ হিসেবে আমরা ধরবো, যেটা উইন্টার ডিপ্রেশন হিসাবে করতে পারি, বলতে পারি আর কি। আচ্ছা, এটার তাহলে এটার তো প্রতিরোধ বা প্রতিকার করার জন্য কি ধরনের ব্যবস্থা আছে, বা এটা আপনি কি বলবেন? হ্যাঁ, এটা প্রতিকার যেটা, সেটা 2 ভাবে করা হয়। একটা হচ্ছে তাকে কাউন্সেলিং করা হয়, মানসিক কাউন্সেলিং করা, তাকে মেন্টালি বুস্ট আপ করা। আর একটা হচ্ছে কিছু স্পেসিফিক থেরাপি আছে, যেটা ওই যে সাইকোলজিস্ট যারা দেয়, তারা এটাকে সিবিটি বলে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এভাবে সাইকোলজিস্টরা ট্রিটমেন্ট করে। আর এমনি যদি চিকিৎসার মাধ্যমে যদি এটার চিকিৎসা আছে, সেটা হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন আপটেক ইনহিবিটর কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো তাকে দেওয়া হয় একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, এটা থেকে যাতে সে বের হয়ে আসতে পারে। আর তাছাড়া তার জীবন আচার মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন যেটা, সেটার উপরও জোর দেওয়া হয়। যেমন তাকে ব্যায়াম করতে বলা হয়, তাকে সামাজিক মানে বিভিন্ন সোশ্যাল ফাংশন বা সোশ্যাল মানে গ্যাদারিং জায়গায় সেখানে তাকে সংযুক্ত হইতে বলা হয়। সামাজিক কর্মকাণ্ডের মধ্যে সে সংযুক্ত থাকবে এবং সে একা থাকবে না, মানে কোনো অবস্থাতে সে একা থাকবে না, সে মানে একটা সারাউন্ডিং এর মধ্যে থাকবে, মানে মানুষের ইয়ার মধ্যে থাকবে সে, এবং সেখানে সে বিভিন্ন মানে কাজের ভিতরে সে ইনভলভ থাকবে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা আমরা 2 ভাবেই বলতে পারি। তো সবচেয়ে আপনি বেশি গুরুত্ব দিয়েছেন যে একজন সাইকোলজিস্ট যদি তার সাথে সিবিটি, যেটা আমরা জানি যে কথার মাধ্যমে তার বিষয়গুলি রোগ নির্ণয় করে এবং তার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া, সেটা, এবং কিছু ওষুধও কিন্তু আছে, আপনি সেটাই বলছেন। তো সামাজিক এটা যদি কেউ যদি চিকিৎসা না করে,
কেউ যদি ডায়াগনোসিস না হয় তাহলে তার কি হতে পারে, তার আরও কি গুরুতর ক্ষতিকর প্রভাবে পড়তে পারে, এটা যদি একটু জানাতেন। এটা তো একটা বিষণ্ণতা, এটা যদি সে নিয়ে বসে থাকে এবং সে যদি এটা মানে দিনের পর দিন। তো আমরা আরেকটা বিষয় আমার মনে হলো যে এটা যদি সে কেউ মনে করেন এখানে সে সোশ্যাল অ্যাওয়ারনেস নেই, সে রোগ সম্পর্কে এত গুরুত্ব দিচ্ছে না, একজনের শরীরে সে উইন্টার ডিপ্রেশন বিষয়টা তার আসলো, তো এই ক্ষেত্রে সে যদি ট্রিটমেন্টের অন্তর্ভুক্ত না হয় তাহলে তার বেশি ক্ষতিকরটা কি হতে পারে, কোন পর্যায়ে পর্যন্ত তার ক্ষতি হতে পারে, এটা যদি একটু জানাতেন। মেন্টাল ডিপ্রেশন বা এই ধরনের যে বিষণ্ণতাগুলো হয় সেটার কারণে আসলে যে দীর্ঘমেয়াদী শরীরের যে এফেক্টটা পড়ে সেটা হয় আপনার মানে কি বলে শরীর কিন্তু হরমোনাল কিছু সমস্যা হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, যেটা কারণে তার ওই যে কি বলে ওই যে ডায়াবেটিস, ডায়াবেটিস দেখা দিতে পারে, হার্টের সমস্যা হতে পারে, তারপর তার ব্রেনেও কোনো ডিসফাংশন হতে পারে এবং মোটামুটি তার নার্ভাস সিস্টেম সেখানেও সেটা এফেক্ট করতে পারে। মানে এটা দীর্ঘমেয়াদী মানে এটা রোগে পরিণত হতে পারে, তার ক্ষতিকর প্রভাবে বিস্তার হতে পারে। তো আজকে উইন্টার ডিপ্রেশন সম্পর্কে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে বিষয়টা জানলাম। আমার মনে হয় অনেকের কাছে বিষয়টা নতুনও এই টার্মটা আসতে পারে, তবে এটা খুবই একটা ক্ষতিকর একটা বিষয় এবং আমরা শীতকালে এই বিষয়গুলি খেয়াল করব। তো এখানে আমার মনে হয় পরিবারের অবদান, পরিবারের কারো যদি এই বিষয়টা হয়, পরিবারের এই প্রতিরোধের ক্ষেত্রে বা প্রতিকারের ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ। আপনি কি বলেন এই বিষয়ে? খুবই সুন্দর একটা প্রাসঙ্গিক প্রশ্ন। অবশ্যই এখানে পরিবারের ভালো ভূমিকা রয়েছে। হ্যাঁ, এবং যে একজন পরিবারের মধ্যে যখন কোনো সদস্য এরকম লক্ষণগুলো থাকবে তখন অবশ্যই অন্য সদস্য সজাগ হতে হবে এবং তাকে বকাঝকা না করে তার সাথে কথা বলতে হবে, যে তার সমস্যাটা জানতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে। অনেক পরিবারই দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হয় না এবং যিনি এই সমস্যা আক্রান্ত থাকেন তাকে মানে বকাঝকা করা হয়, তাকে বলা হয় তুমি অলস, তুমি বা সে ছাত্র হলে বলো তুমি পড়াশোনা করতে চাও না এই জন্য তুমি এইভাবে ইয়ে করে থাকো, বা বয়স্ক যদি ইয়ে থাকে তো অনেকে অবহেলা করে বলে মনে করে যে ভঙ্গ ধরে বসে আছে, এরকম কথাবার্তা বলে। তো এটা না করে তাকে তার পাশে দাঁড়ানো উচিত, তার সমস্যাগুলো শোনা উচিত এবং তার জন্য যেটা প্রয়োজন সে বিষয়ে প্রতিকারের ব্যবস্থাটা করা উচিত এবং পরিবারে যদি তার পাশে থাকে সকলে মিলে যদি তাকে মানসিকভাবে যদি সাপোর্ট দেয়, এই মানসিক সাপোর্টটা কিন্তু খুবই মানে জরুরি। সবাই মিলে তাকে যদি বলে যে না এটা কোনো বিষয় না, তোমার ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, আমরা তো আছি তোমার পাশে, এই যে ভরসাটা দেয়া, এটা হলে দেখা যাচ্ছে যে রোগী নিজে নিজে সেলফ রিকভারিং যে সিস্টেমটা সেটা খুব দ্রুত মানে ওভারকাম করতে পারে। আচ্ছা আচ্ছা। তো এখানে আরেকটা বিষয়, আমাদের সমাজে কুসংস্কারের তো অভাব নেই, কিন্তু এখন পর্যন্ত মানসিক স্বাস্থ্য বিষয়টা যে এখন কুসংস্কারই রয়ে গেছে। আমাদের শরীরে যে মানসিক এবং শারীরিক দুইটা মিলিয়ে যে একটা সুস্বাস্থ্য, এটা কিন্তু এখনো বুঝি না আমরা বা বোঝার চেষ্টাও করি না। তো এই ক্ষেত্রে আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যে ক্ষতিকর প্রভাবটা বা আমাদের যে কুসংস্কারটা, এই ক্ষেত্রে আমার ভাবনা স্টুডিওর জনগণের জন্য বা দর্শকদের জন্য মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা যে কত গুরুত্বপূর্ণ, এটা নিয়ে যদি একটু বলতেন খুব সংক্ষেপে, আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ধন্যবাদ। হ্যাঁ, আসলে মানসিক স্বাস্থ্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে শারীরিক স্বাস্থ্য যেরকম গুরুত্বপূর্ণ, মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ এই কারণে যে একটা মানুষের যদি মানসিকভাবে যদি সে ভালো না থাকে সে কিন্তু আসলে শারীরিকভাবেও ভালো থাকবে না এবং তার কাজের ক্ষেত্রে এটার প্রভাব কিন্তু পড়বে। যদি সে মানসিকভাবে অসুস্থ হয় বা মানে তার যদি কোনো সমস্যা হয়ে থাকে বা তার যদি দীর্ঘমেয়াদী ধরনের ডিপ্রেশন বা এই ধরনের ইয়েতে যদি সে ভুগে, তাহলে দেখা যাবে সে কাজে কর্মে মন দিতে পারছে না, সে কাজের আউটপুট ভালো হচ্ছে না, সে অফিসে দেরি করে যাবে বা কাজে তার অলসতা তৈরি হবে, সে ঠিকমতো সেই যে ছাত্র হয় সে ঠিকমতো পড়াশোনা করবে না, যে বিভিন্ন রকম মানে অসুবিধা কিন্তু ওই সময় দেখা যাচ্ছে। তাছাড়া মানসিক একটা সমস্যার কারণে তো শারীরিক যে প্রভাব সেটা তো আমি বলেছি, এটার কারণে তার দেখা যাচ্ছে যে ক্ষুধামান্দ হতে পারে, খাবার অরুচি হতে পারে বা কনস্টিপেশন হতে পারে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আইবিএস যেটা বলে ইরিটেবল বাউল সিনড্রোম, যে সকালে যাদের টয়লেট নিয়ে সমস্যা, এই সমস্যাগুলো হতে পারে, স্লিপ ডিস্টারবেন্স, যদি ঘুম কম হয়ে যাওয়া আর কি, ঘুম কম হলেও কিন্তু আপনার এই যে এরকম এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, আজকে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম, সেটা হলো উইন্টার ডিপ্রেশন। বর্তমানে উইন্টার চলছে, শীতকাল চলছে, সেই মুহূর্তে আমাদের পরিবারের কোনো না কোনো সদস্যের এমনকি আমার নিজেরও কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে এটার রোগটার লক্ষণ বলা হয়েছে
তুলে ধরা হয়েছে এবং সেটার আমরা প্রতিকার কিভাবে করতে পারি একজন সাইকোলজিস্ট এবং একজন ডক্টর অর্থাৎ সাইকিয়াট্রিক ডক্টর তার কাছেও আমরা গিয়ে প্রতিরোধের জন্য বিভিন্ন ওষুধ রয়েছে সেটা আমরা নিতে পারি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা তুলে ধরেছেন আমাদের অতিথি সেটা হলো পরিবারের সদস্যদের ভূমিকা। আমরা একসময় মনে করতাম যে মানসিক স্বাস্থ্য মানেই, মানসিক কথাটা বলতেই মনে হতো সে হয়তো পাগল, এটা আবার কি? আসলে বিষয়টা এরকম নয়। আমাদের বিশ্বব্যাপী আজকাল মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমার মনে হয় সামনে আমি অনুমান করছি যে শারীরিক স্বাস্থ্যকে যেহেতু গুরুত্ব দেওয়া হচ্ছে, মানসিক স্বাস্থ্য আমরা আরও বেশি গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের যান্ত্রিক এই জীবনে শারীরিক সুস্থতা যদি আমরা থাকতে হয়, প্রথমে আমাদের মানসিকভাবে সুস্থ থাকতে হবে। সম্মানিত দর্শক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমাদের সম্মানিত অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার জন্য। ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমার ভাবনা স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই, সৌদি দর্শক মন্ডলী সবাইকে। দেখা হবে আগামী কোনো পর্বে। থ্যাংক ইউ।